কিন্তু ক্ষমা করবো না। আমি তহিদ ভাইকে না কোনোদিন ক্ষমা করবো, আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করবো না। এসে আমার কাছে আসলো, এসে আমার হাত আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে, তোর পিরিয়ডের আজকে কয়দিন চলতেছে? তো আপনার পিরিয়ডের ডেট টাইমিং সেটা জানতে চাচ্ছে না, ডেট টাইমিং না, কয় দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। কি করতেছে? আমার পা চলতেছে না, আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে? এই লিস্টে রিজিও সুরাইয়া পাওয়া আছে, এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। এরা পুরো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিবে। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি, আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন, আর নাহলে আমি I faced several times, not once. I faced several times. এটা কি আপনার টিমের ভেতরের লোকজনই এটার সাথে ইনভলভ ছিলেন? ডেফিনেটলি হয় না যে আমরা যখন টিমের সাথে ইনভলভ থাকি তখন কিন্তু আমরা চাইলেও অনেক কিছু কথা বলতে পারি না। আর যখন এটা আসে হচ্ছে আপনার ব্রেড অ্যান্ড বাটার, যখন আপনাকে 2-4 জন মানুষ চিনছে, তখন আপনি চাইলেও কিন্তু অনেক কিছু বলতে পারবেন না বা প্রোটেস্ট করতে পারবেন না। আমি অনেকবারই ফেস করেছি রিসেন্টলি, যেগুলি আসলে আমাকে বড় বেশি ডিস্টার্বড করেছে। সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে, বা আপনি হয়তো আপনারটুকু বলতে পারবেন? দেখুন, আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি, আমি অবশ্যই বলবো। আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসছি, আমার মতো আরো 10টা মেয়ে বেঁচে ফিরতে চাইবে, হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নেই, আমি যেমন আছে চলুক। সবাই কিন্তু কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী। তো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে, আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাটলিস্ট। 2021 সাল থেকে, তার আগে আমি ফেস করেছি, ওটা আমি পরে আপনাকে শেয়ার করবো। 2021 সালে বাবু ভাইকে দিয়ে, সরফরাজ বাবু কোঅর্ডিনেটর, বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে। এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে কেন ওনারা আমার সাথে মিসবিহেভ করে আমি জানি না, কেন করছে আমি বুঝতে পারছি না। আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারি, কিন্তু যখন আমি টেকনিক্যালিটি নাই করেছি তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, অপমান অপদস্থ। আর আমি তো আসলে অভ্যস্ত ছিলাম না এরকম অপমানে। 2-10 জন আমাকে চিনে সম্মান করে, ওখান থেকে আসলে শুরু হয়। তহিদ ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি, বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে। এবং আমি যখন আমার 1.5 বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই, অবজারভেশন লেটার, আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার, আমি লিখেছি, আমি বলেছি অবজারভেশন লেটার। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে, কি কি ঘটনা ঘটেছে, আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা। তা আমি বলেছিলাম যে ওনার বিষয়ে আমার দেখার কি আছে, উনি জাস্ট ইনচার্জ, উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে, ওনার ব্যাপার কি দেখার কি আছে, উনি হচ্ছে সর্বসেরা, এখন উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন, ওনার দিক আমার দেখার কি আছে। আমি ঠিক এইভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল। আমি ডিটেলস এজন্য বলছি যে এরপরে কোনো মেয়ে যদি ডিল করে তো তারা এভাবেও ডিল করতে পারবে। এই গেল মঞ্জু ভাইয়ের বিহেভ শুরু হইলো। এইবার সেকেন্ড প্রপোজাল পাইলাম আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে 2022 ওয়ার্ল্ড কাপে। মঞ্জুরুল ইসলামের কথা বলছেন, সাবেক পেসার। মঞ্জুরুল ইসলাম মঞ্জু,
উনি হচ্ছে সিলেক্টর ম্যানেজার ছিল আমাদের। আমার জি। কাছে মনে হলো যে 1.5 বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত। জানাবো কাকে? আমার ফ্যামিলি যে হেড, যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার, ওনাকে বারবার 1.5 বছরে অসংখ্যবার আমি অনেকভাবে জানিয়েছি। উনি সাময়িকভাবে সলিউশন করে দিত, 1-2 দিন ঠিক হইতো মঞ্জু ভাই, পরে আবার যা তাই। আমি সিও আপনাকে স্যারকে অ্যাপ্রোচ পর্যন্ত করেছিল, জানিয়েছি। আপনাকে অ্যাপ্রোচ করেছিল কিভাবে জানার এরপরে আছে? অ্যাপ্রোচ করেছে। এটা কি আমি নিউজিল্যান্ডে? ওয়ার্ল্ড কাপে গেলাম। হ্যাঁ, নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম। জি। যাওয়ার পর ওখানে আমাদের প্রি ক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রি ক্যাম্প হলো। 5ম দিন বা 6ষ্ঠ দিন, আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই, 5ম বা 6ষ্ঠ দিনে নেট বোলিং করছি। উনি আমার কাঁধে এসে, আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে, এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে, আর এইভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয়।